হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদটি অনলাইন করা আছে কি না সেটা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে ইজিলি চেক করে নিতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আপনাদেরকে মূল প্রসেসটা দেখাই। শুরুতেই আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। সবথেকে ভালো হয় গুগল ক্রোম ব্রাউজারটি। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে ভেরিফাই BDRIS GOV BD লিখে সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পর দেখুন কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে এসেছে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি ওখান থেকে ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন শুরুতেই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। সো এখানে জন্ম নিবন্ধনের যে নম্বরটি রয়েছে সেটি দিয়ে দিতে হবে। তো আমি আমার জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে জন্ম তারিখ দিতে বলেছে। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে শুরুতেই বছর দিতে হবে, তারপর মাস দিতে হবে, তারপর হচ্ছে দিন দিতে হবে। ওকে, আমি আমার জন্ম তারিখগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন নিচে দেখুন একটি ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটিতে দুইটি সংখ্যা থাকবে। এখানে যোগও থাকতে পারে এবং বিয়োগও থাকতে পারে। এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ করার পর যে ফলাফল থাকবে সেটি নিচে বসাবেন। ওকে, আমি এখানে যে ফলাফলটি পেয়েছি সেই ফলাফলটি নিচে বসিয়ে দিচ্ছি। আর এই ইনফরমেশনগুলো মূলত নিরাপত্তার জন্য ব্লার করা হয়েছে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, সার্চ নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখন দেখুন আপনার সব ইনফরমেশানগুলো এখানে চলে এসেছে। সো এই জন্ম সনদের ইনফরমেশানগুলো দেখে বোঝা যাচ্ছে আমার জন্ম নিবন্ধনটা বা জন্ম সনদটা অনলাইন করা আছে। তো এটাই হলো মূল প্রমাণ। এখন দেখেন এখানে শুধু বাংলায় রয়েছে, এখানে কিন্তু ইংলিশটা নেই। আপনি কিন্তু ইংলিশটাও করে নিতে পারবেন। ইংলিশটা কিভাবে করবেন এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য এই বিষয়ে ভিডিও নিয়ে আসব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য উপরে দেখুন 3 ডট একটি আইকন রয়েছে, আপনি ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখুন শেয়ার নামে একটি অপশান রয়েছে, আপনি ওখানে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন প্রিন্ট নামে একটি অপশান রয়েছে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি সাধারণত এভাবেই থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ আস PDF এটাতে ক্লিক করবেন। এখন এই পাশে দেখুন প্রিন্টের একটি আইকন রয়েছে PDF আকারে, জাস্ট আইকনটির উপরে ক্লিক করবেন। এখন PDFটি কোথায় সেভ হবে সেটি দেখাচ্ছি। এটি সাধারণত ফাইলের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে থাকে। এখন এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। এখন কিন্তু আমার ফোনের ডাউনলোড ফোল্ডারে PDF আকারে ফাইলটি সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন আপনি যে কাজটি করবেন, কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে এই PDF ফাইলটি আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারবেন। কোথায় সেভ হলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি আমার ফোন থেকে চলে যাচ্ছি ফাইলে যাওয়ার পর ডাউনলোড নামে একটি ফোল্ডার আছে, আমি ওখানে ক্লিক করছি। এখন এখান থেকে আমার PDF ফাইলটি খুঁজে নিব। এই যে আমার PDF ফাইলটি দেখুন, ক্লিক করার সাথে সাথে আমার ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। এভাবেই খুব ইজিলি আপনার জন্ম সনদ বা জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কি না যাচাই করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।